মহিলাদের পাল্লায় পড়লে জীবন ধ্বংস হবে, কথা সত্য। মহিলা এমন একটা জাতি যে তাৎক্ষণিক কথা পরিবর্তন করতে পারে। এই বোকা ছেলে, তোমাকে যেই ওয়াদা দিয়েছে সময়ে সময়ে জেনার সাথে লিপ্ত হবে, ওই ওয়াদাই কালকে তোমাকে ভঙ্গ করে বিপদে ফেলে তোমাকে কোর্টে জেলে উঠাবে। তুমি সাবধান থেকো। তোমাকে আরো সতর্ক করছি, আজকের পরে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার আর না থাকে, কোনো মেয়ের সাথে যেন আর তোমার কথা না হয়। তুমি জেনার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে চলছ। তুমি জানো না জেনা মহাপাপ, তোমার অবৈধ সম্পর্ক আজও চলছে। এই নারী তোমার ইহকাল ধ্বংস করবে, পরকাল ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে, তোমার জাতিকে ধ্বংস করবে, তোমার বাপকে ডুবাবে, তোমার মাকে ডুবাবে, তোমার বংশকে ডুবাবে, তোমার সাথে কথা উল্টিয়ে দিয়ে কালকে তোমাকে জেলে দিবে। এর নাম নারী। আয় বোকা ছেলে, তুমি এখনো হিসাব করে দেখো, যেই মেয়েটা এখনই সব দরজা বন্ধ করে দিল জেনা করার জন্য, সে মেয়েটাই বলছে যে হায়দালাক তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসব যখন বললেন না আমি এই কথায় রাজি নই, এইসব বললেন মাআল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় ভিক্ষা যাচ্ছি, তখন সে তার সাথে জোর করে জেনা করতে চাইলো। সে পিছন দিকে জামা ধরে টান দিল, হাতে তার জামা ছিঁড়ে থেকে গেল। তিনি আগে আগে বের হলেন। বের হওয়ার সাথে সাথে জুলাইখা কথা উল্টিয়ে দিয়ে বলল, আরে শোনেন, এ তো আপনার বাড়ির মানুষ, আপনাকে রেখেছেন, খাওয়াচ্ছেন, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, এর কি শাস্তি হতে পারে? ও অন্যায় করতে চাইছিল, সেই তো অন্যায় করার জন্য অনেক কিছু কলা কৌশল করেছে। সে সব দরজাগুলো বন্ধ করেছে। ঘরের মধ্যে ঘর ছিল, বিশাল ঘর, তার মধ্যে ছোট ঘর ছিল, রাজার ঘর, তাদের তো ভিন্ন বসবাস হবেই, এটা হওয়াই